পরিচয়টা কালকে চলবে? যদি চলতো তাহলে কলিজার টুকরাকে সামনে বসায় এই কথা কোনোদিন বলতেন না। কে বলতেছেন? মুহাম্মাদুর। আরে আমার লোকে বলেন পুরাটা, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। 120 নেকি পাবেন, 120 নেকি। হ্যাঁ, আল্লাহ নবীর নাম উচ্চারণ করার আদব শিখাইছেন। কুরআন বলে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যখনই বলবো তখনই পুরাটা বলবো, 120 নেকি পাবেন। কত কত? হ্যাঁ হ্যাঁ, 120 নেকি পাবো। তো যেটা বলতেছিলাম, কি জানি বলতেছিলাম, হারায় গেলাম। কি বলতেছিলাম, হারায় গেলাম। একটু ভাবেন, একটু ভাবেন। যুবক তো কাল বলতে পারবে কিয়ামতের দিন, যে গুগলকে জিজ্ঞাসা করেন, আমি ডেলি একবার লিখতাম আল্লাহ আই লাভ ইউ, আমি ডেলি একবার লিখতাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ আই লাভ ইউ। গুগলে তালাশ করে দেখেন, আমি এটাই নিয়ে আসি, আর কিচ্ছু নিয়ে আসি নাই। তো যেটা বুঝাইতেছিলাম, কোন পরিচয় দিব কালকে? যদি পরিচয় চলতো তাহলে কলিজার টুকরাকে সামনে বসায় বলতেন না। ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সামনে বসায় বলতেছে, ফাতেমা ফাতেমা লা উগনি আনকি ইয়াউমাল কিয়ামতি শাইআ। ফাতেমা, কিয়ামতের দিন আমি তোমার কিচ্ছু করার ক্ষমতা রাখি না। প্রস্তুতি কতটুক নিলা এটাই বিষয়। তুমি নিজে প্রস্তুতি কতটুক নিলা? চলেন বাদ দেন মেয়ের কথা। যার সর্বশেষ জিনিস আল্লাহর রসুলের মুখে গেছে, এরপরে আর দুনিয়ার কোনো জিনিস আল্লাহর রসুলের মুখে যান নাই। সর্বশেষ আম্মাজানের লালা বা থুতু, আম্মাজান মেসওয়াক চাবায়া দিছিলেন আল্লাহর রসুলকে। বুখারীতে আছে, আল্লাহর রসুল মেসওয়াক করছেন ওটা দিয়া, তারপরে দুনিয়ার থেকে বিদায় নিছেন। যখন মেসওয়াক চাবায়া দিছেন তো থুতু মেসওয়াকে লাগছে না লাগে নাই? ওই থুতু আল্লাহর রসুলের দাঁতে লাগছে না লাগে নাই? যার মুখের লালা সর্বশেষ এই দুনিয়ার জিনিস মুহাম্মদুর রাসূলুল্লাহর মুখে লাগছে, যার ঘর এখনো জান্নাত, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বসায় বলতেছে, আয়েশা আয়েশা। অথচ যার ভালোবাসার ব্যাপারে আল্লাহর রসুল নিজে বলতেছেন, আল্লাহকে বলতেছেন, আল্লাহ লা তাখুদনি ফি হুব্বি আয়েশা। আয় আল্লাহ, আমি আয়েশাকে সবচেয়ে বেশি ভালোবাসি। অধিকার তো সবাইকে সমান দেই, কিন্তু ভালোবাসাটা একটু আয়েশার সাথে বেশি। আপনি আমাকে কিয়ামতের দিন জিজ্ঞাসা করেন না। উনাকে বলতেছে, লা উগনি আনকি ইয়াউমাল কিয়ামতি শাইআ ইয়া আয়েশা। আয়েশা, কিয়ামতের দিন তোমার কিচ্ছু করার ক্ষমতা আমি রাখি না। ও মহেশপুরের মানুষ, আমি শেষ জায়গায় চলে আসছি। একটু ভাবেন, আল্লাহ দিল কি? সৃষ্টির ভিতরে শ্রেষ্ঠত্ব দিল, মানুষ হিসাবে মুসলমানের ঘরে অস্তিত্ব দিল। এর চেয়ে বড় শ্রেষ্ঠত্ব ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইহি বলেন, আমি বলি না, আবার আমার বিরুদ্ধে লেখেন না। ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইহি বলে যে সারা জীবন যদি সেজদায় পড়া থাকি, এক সেজদায় যদি জিন্দেগি কাটায় দিই, তারপরও শুকরিয়া আদায় হবে না যে আল্লাহ আমাদেরকে মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত বানাইছেন। মুসা আলাইহিস সালাম তো চোখের পানি ঝরাইলেন, উম্মত তো হইতে পারলেন না। দানিয়াল আলাইহিস সালাম তো শুধু এতটুকু মঞ্জুর করাইলেন যে আমার মৃত্যুর পরে যেন আমাকে সুরক্ষিত রাখা হয়। উম্মতে মুহাম্মদী আসলে যেন তাদের হাতের মাধ্যমে আমার দাফন কাফন করানো হয়।
আল্লাহ কবুল করছেন, 2500 বৎসর অপেক্ষা করছেন শুধু উম্মতে মুহাম্মদীর আগমনের জন্য আর সেই হাতের ছোঁয়া পাওয়ার জন্য। সাহাবায়ে কেরাম ওনাকে কাফন পরায়া দাফন করছেন। বদায় না, হ্যাঁ উঠায় দেখেন, ওই উম্মত আল্লাহ আমাদেরকে বানাইলেন। 24 ঘন্টা নুন কার খান? কাট্টা খান বলেন না? আরে নুন চিনেন? নুন লবণ চিনেন? কার নুন খান 24 ঘন্টায়? ও যুবক, তুমি কাট্টা ভোগ করো। নারী কাট্টা ভোগ করে, পুরুষ কাট্টা ভোগ করে। যদি পানির দামে অক্সিজেন কিনতে হইতো, বাকিগুলা বাদ দিলাম, 1000টা বাদ দিয়া একটা বললাম, যদি পানির দামে 30 টাকা লিটার হিসাবে অক্সিজেন কিনতে হইতো, তাহলে ডেলি 16,500 টাকা শুধু অক্সিজেনের বিল দিতে হইতো। কসম খোদার যুবক, তোর বিজ্ঞানকে জিজ্ঞাসা কর, 550 লিটার অক্সিজেন নেই ডেলি। যদি 30 টাকা লিটার হইতো, ডেলি 16,500 টাকা লিটার হিসাবে বিল দিতে হইতো। মা বাবা বিল দিত না তোকে জন্ম দিত? বল ও যুবক, বল না, রাগ হলো না, তোমাদের পায়ে হাত রাখি, বলো যুবক, তোমাকে মা বাবা জন্ম দিত না নিজের অক্সিজেনের বিল দিত? 550 লিটার অক্সিজেন নেই। 24 ঘন্টা যিনি আমাদেরকে পালেন, ওই জন্যই তো আল্লাহ বলে তুই 24